বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় বিএনপির ঢাকা উত্তরের সাবেক সহসভাপতি লুৎফর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনার সমসাময়িক বিভিন্ন বিষয়সহ মরহুম মওদুদ আহমদের জীবনের নানা কর্মসময়ের উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন বক্তারা। আজকে যে আমরা রাজনৈতিক ক্রাইসিস ফেস করছি, আইন জগতে আমরা অনেক অভাব অনুভব করছি, হয়তো জাতির জন্য অনেক উপকার করে দিতে পারে, ডেমোক্রেসির জন্য উপকার করে দিতে পারে, হয়তো অনেক লাভ হতে পারে। তবে আজকে যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসে হয়তো সরকার করে গাইড করতে পারতেন, সরকার পরামর্শ নিতে পারতেন। যেমন ধরেন আমরা গত 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এবং সরকারও জ্যাদ ধরেছিল বিনা ভোটে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা কিন্তু বিনা ভোটে ক্ষমতায় থাকবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এমপি হবে। কিন্তু ছিল 15 বছর, পালিয়ে গেছে, মানে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এবং মানুষ ভোটাধিকার দেয় নাই। জনগণ প্রতিরোধ সৃষ্টি করেছিল, ছাত্রদল আন্দোলন করেছিল, এবং 7ই জানুয়ারি শেখ হাসিনা মানুষকে অপমান করছিল, আবার 5 বছর সরকার নির্বাহ করবে, সেটা হলো না, নিজে পালিয়ে গেছে।